এমন একটা দেশ বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে হয়, অবাক কাণ্ডর মতো বিষয়। সুতরাং আমি বলতে চাই, চোখে না হয় দেখো কম, কিন্তু বিবেকটাকে ওকে নিয়ে গেছে জম। মানুষের লাশ ফেলা হয়, সেখানে তোদের চোখে পানি আসে না, কিন্তু মেট্রো রেল, সেতু ভবন, এর জন্য তোদের চোখে পানি আসে। সুতরাং নিঃসন্দেহে বলতে পারি, ওরা জালিমের ভয়ঙ্কর দোসর ছিল। বাংলার মাটিতে চলচ্চিত্রের নামে ওরা যেন আর কখনো কাজ করতে সুযোগ না পায়, সেটাও চলচ্চিত্র অঙ্গনকে নিশ্চিত করতে হবে। সুতরাং শেষ কথা বলে যাচ্ছি, তারা সহ আলেম ওলামা, সুশীল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি, খেলোয়াড় সাকিব আল হাসান, মাসলাবি সহ যারা ইসলামের দোষর ছিল, তাদেরকে গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেটা দেখে ভবিষ্যতে বাংলার জমিনে আর কোনো মানুষের উপর, কোনো দলের উপর হামলা, মামলা, মোকদ্দমা, কথায় কথায় জামাত, শিবির, রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের অনৈক্য কথা যারা বলে, তাদেরকে গ্রেফতার করতে হবে। শেষ কথা বলে যাই, আমাদের কোনো দল নাই, উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল। কোরআন দিয়ে যারা কথা বলে, হাদিস দিয়ে যারা কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, নিঃসন্দেহে ওরাই প্রকৃত লোক। আর যারা এই কাজে বেঁধে দেয়, কাফেররা বলতো ওয়ালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মদ যেখানে এই কোরআনের আসর বসায়, বানচাল করে দাও, স্থগিত করে দাও, ধ্বংস করে দাও, নষ্ট করে দাও, তবলা বাজাও, হারমোনিয়াম বাজাও, ঢোল বাজাও, তবলা বাজাও, তাহলে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল হয়ে যাবে। তোমাদেরকে মক্কার বুকে নারী, গাড়ি, টাকা পয়সা, যা যা প্রয়োজন লিডার বানিয়ে দেওয়া হবে। 1453 বছর পরে ওদের পেতাত্তারা আজও কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে। সুতরাং কোরআন যাদের জ্বালাও পোড়াও করতেছে, তাদেরকে বলে দিতে চাই, নাস্তিক মুরতাদ যারা আছো, তারা এদেশে থাকার অধিকার রাখো, কিন্তু কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে, হাদিসের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কথা বলার অধিকার রাখো না, রাখো না, রাখো না। সুতরাং কথা স্পষ্ট, আমরা কোনো দলের দালালি করতেছি না। যারা অপরাধ করছে তাদেরকে দেখে দেখে গ্রেফতার করুন। অযথা কাউকে হয়রানি, মামলা, মোকদ্দমা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না।